গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি নীল রুচি তোমাদের সঙ্গে হেলথ কেয়ার সলিউশন থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে ভ্রমণের সময় আমরা কি কি মেডিসিন নিয়ে যাব এবং সেগুলোর ডোজ এবং সংরক্ষণ আমরা কিভাবে করতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। সামনে আসছে শীতকাল এবং আমরা সকলেই এখন ঘুরতে যাওয়ার প্ল্যান করছি বা প্রোগ্রাম করছি। আশা করি তোমরাও সেখানে ঘুরতে যাবে কোথাও না কোথাও। তো সেখানে অবশ্যই মেডিসিন সঙ্গে রাখতে হবে। কখন কি শরীর খারাপ হয়, কার কি হয় সেটা তো বলতে পারি না আগে থেকে, সেই কারণে মেডিসিন রাখা অবশ্যই জরুরি। তো মেডিসিনটি আমরা কিভাবে নিয়ে যাবো এবং কিভাবে ডোজটি নেব সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। তাহলে চলো না কেটে পুরো ভিডিওটা দেখো, এতে তোমার উপকার হবে। ছুটিতে বা কাজের প্রয়োজনে যখন আমরা ভ্রমণ করি তখন অনেক সময় ওষুধের ডোজ বা সঠিক সংরক্ষণ নিয়ে দ্বিধায় ভুগি। বিশেষ করে যারা নিয়মিত কোনো ওষুধ সেবন করেন তাদের জন্য এই প্রস্তুতি খুবই জরুরি। পর্যাপ্ত ওষুধ ও প্রেসক্রিপশন। ভ্রমণের সময়কালের চেয়ে কিছু অতিরিক্ত দিনের ওষুধ সাথে রাখুন, কারণ ফ্লাইট বাতিল বা অপ্রত্যাশিত কিছু বিলম্ব হতে পারে। যদি আপনি ইনসুলিনের মতো ইনজেকশন বা তরল ওষুধ বহন করেন তবে আপনার চিকিৎসকের কাছ থেকে একটি বৈধ প্রেসক্রিপশন বা অনুমতিপত্র, যেখানে ওষুধের নাম এবং আপনার রোগের কথা উল্লেখ থাকবে, সেটি আপনি সঙ্গে রাখুন। অবশ্যই বন্ধুরা, যদি আপনারা কোনো বাইরে যাচ্ছেন সেখানে আপনি প্রেসক্রিপশনটি অতি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন, কিন্তু না হলে কিন্তু ওষুধ সঙ্গে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। চেক ইন ব্যাগে কখনোই আপনার ওষুধ রাখবেন না, সবসময় আপনার হ্যান্ড ব্যাগে রাখুন। আপনার জরুরি ওষুধগুলো সবসময় আপনার হ্যান্ড ব্যাগে রেখে দেবেন, চেক ইন লাগেজে নয়। লাগেজ হারিয়ে গেলে বা দেরিতে পৌঁছলে জরুরি ওষুধের অভাবে বিপদ হতে পারে। প্লেনের কার্গো হোল্ডে তাপমাত্রা দ্রুত পরিবর্তন হতে পারে, যা ইনসুলিন বা অন্যান্য সংবেদনশীল ওষুধের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে। নিশ্চিত করুন যে ওষুধগুলো আপনার মূল মোড়কেই আছে, অর্থাৎ আপনার ও কোম্পানির সাথে যে প্যাকেট দিয়েছিল সেই প্যাকেটেই ওষুধগুলোকে রাখার চেষ্টা করবেন। এতে লেবেল এবং ডোজের তথ্য পরিষ্কার থাকে। যদি ইনসুলিনের মতো ওষুধের জন্য ঠান্ডা তাপমাত্রা প্রয়োজন হয় তবে একটি ছোট কুলিং প্যাক বা ফ্লাস্ক ব্যবহার করুন। মনে রাখবেন, ওষুধ সরাসরি বরফের সংস্পর্শে রাখবেন না, কারণ অতিরিক্ত ঠান্ডাও ক্ষতিকর। তো দীর্ঘ ভ্রমণের কারণে যখন সময়ের পার্থক্য হয় তখন প্রেশার, ডায়াবেটিস বা অন্যান্য সংবেদনশীল ওষুধের ডোজের সময় কিভাবে পরিবর্তন করবেন তার ভ্রমণের আগেই চিকিৎসকের কাছ থেকে জেনে নিন। তো আশা করি বুঝতে পারলে ভ্রমণের সময় তোমরা ওষুধগুলো কিভাবে কাজে রাখবে। এছাড়াও বলে দিই, আমরা শুধু প্লেনে নয়, কাছে পিঠে অনেক জায়গায় ঘুরতে যাই। তো কাছে পিঠে ঘুরতে যাওয়ার জন্য আমাদের সব থেকে বেশি জরুরি হয় যে সমস্ত ওষুধগুলো: জ্বরের ওষুধ, বমির ওষুধ, ব্যথার ওষুধ, মাথা ঘোরার এবং গ্যাসের ওষুধ। তো এই ওষুধগুলো সঙ্গে করে রাখবেন এবং এই ওষুধগুলো অবশ্যই আপনার হ্যান্ড ব্যাগে রাখবেন। কোনো রকম লাগেজে বা এমন কোনো জায়গায় রাখবেন না যাতে প্রয়োজনের সময় আপনার খুঁজতে বা বের করতে অসুবিধা সৃষ্টি হয়। তো বন্ধুরা, যে কোনো রকম পরামর্শের জন্য বা মেডিসিন সম্বন্ধে সরাসরি আমাকে মেসেজ করতে পারেন ফেসবুকে। এছাড়া আপনি আপনার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সর্বদা ভালো রাখবেন, ভালো থাকবেন এবং সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ, শুভরাত্রি।